নদীমাতৃক বাংলাদেশের হাজারো রূপকথা লুকিয়ে আছে যমুনা নদীর বুক চিরে জেগে থাকা চরগুলোতে। এখানে সহজ সরল ও অত্যন্ত কষ্টকর জীবনযাপন বাংলাদেশের সব জায়গা থেকে একটু আলাদা। বর্ষায় যখন নদী ফুঁসে ওঠে তখন এই চরের মানুষের জীবন হয়ে ওঠে অনেকটাই অনিশ্চিত। বন্যার পানি এসে গৃহস্থালির সব কিছু তলিয়ে নেয়। কখনো কখনো বসত ভিটাও বিলীন হয়ে যায় নদীর স্রোতে। আবার শুষ্ক মৌসুমে যখন পানি কমে যায় তখন এই চরগুলো কৃষকের কর্মচঞ্চলতায় মুখর হয়ে ওঠে। বালুমাটির বুক চিরে জন্ম নেয় সোনালী ফসল। চরের মানুষের জীবন কঠিন, কিন্তু তারা সংগ্রামী। নৌকায় তাদের প্রধান বাহন, আর নদীর দয়া অদয়া মেনে নিয়েই তারা বেঁচে থাকে। শিশুরা ছোটবেলা থেকেই মাছ ধরা আর কৃষিকাজ শেখে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। শিক্ষার আলো চরে পৌঁছাতে পারে না, অনেকটাই দেরি হয় পৌঁছতে। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও চরের মানুষ তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রেখেছে। সব মিলিয়ে এখানকার জীবন যেন এক অবিচ্ছেদ্য গল্প, যেখানে প্রতিটি মানুষই এক একজন নায়ক। যমুনার চরের এই জীবনযাত্রা শুধু কষ্টের নয়, এর মাঝে আছে এক অদ্ভুত সৌন্দর্য, এক গভীর টান, যা দেখলে মন ভরে যায়, হৃদয় ছুঁয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কুদালদহ চরে। আজকের ভিডিওতে আমরা এই চরের চমৎকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য কতটা ভয়ঙ্কর সুন্দর আর মানুষের জীবনযাপন কতটা বৈচিত্র্যময় সেটাই দেখব। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। চরের এই অসাধারণ জীবনযাত্রা দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আসছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কুদালদহ গ্রামে। এই কুদালদহ গ্রামের পুরোটাই চরাঞ্চল। সাবধরি ইউনিয়নটাই অরিজিনালি যমুনা নদীর মাঝখানে পড়েছে একটা চরাঞ্চল। এই অঞ্চলে আজকে আসছি আমরা আপনাদেরকে দেখাতে এখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন, সব কিছু নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও সরাসরি চলে যায় আপনার টাইম লাইনে। আর বিশেষভাবে অনুরোধ থাকবে, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে গেলাম আমরা উলিয়া ঘাটে। এই বিশাল বড় সাবধরি ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা দিয়ে যমুনা নদী পার হওয়া। ঘাটের নৌকার প্রতি পারাপারে অনেক মানুষ একসাথে যাচ্ছে আবার আসছে। এক একজনের বাড়িঘর চরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। বালুময় চরের রাস্তায় হেঁটেই যেতে হয় বাড়িঘরগুলোতে। যখন কোনো মালামাল নিয়ে যেতে হয় তখন ভরসা করতে হয় ঘোড়ার গাড়িতে। চরের জীবন কঠিন হলেও এর সৌন্দর্য অসাধারণ। চারিদিকে সবুজের প্রান্তর, ভুট্টা আর মরিচ এই চরে শীতকালে প্রধান ফসল। যাওয়ার মাধ্যম হচ্ছে ঘোড়ার গাড়ি। কিছু ঘর বাড়িতে গিয়েছিলাম। চাচার বাড়ি কোনটা? আমি খাই ওমরে গেলে ভাইসটা আছে, বেড়া আছে, এলে মাইদি ওই যে আমি ওমরে খাই। কি করেন আপনি? এই কাবাতারি সব লোকটাপ করি। আচ্ছা, সার বছর আর কি করবো, এই যে জ্বালা পারি ওই জ্বালাই করি। বাড়ি কোন জায়গায় আপনার তাহলে? উলিয়া। উলিয়া ওইখানে থাকেন নাকি এখানে এসে থাকেন? না, বাড়িতে নিয়ে আসি সকালে, আবার বিকেলে যাই কাজ কাম করে আবার যান। আচ্ছা, মরিচ আবাদ করছি। এখানে জমি কতটুকু আপনার? জমি নাই, জমি সামান্য জমি, আর 2-1 বিঘা জমি। 2-1 বিঘা জমি। কি কি আবাদ করেন? এই যে আছে, মরিচ আছে। ভুট্টা নাই? ভুট্টা আছে, কিছু ধান আছে। ছেলে মেয়ে কয়জন আপনি? ছেলে 5 জন। সবাই একসঙ্গে নাকি আলাদা হয়ে গেছে? মেয়ে একটা। আলাদা হয়ে গেছে? না, একটা আল্লাহ। আর সবাই একসঙ্গেই? মোটামুটি আল্লাহর রহমতে তো ভালোই আছেন নাকি? আল্লাহ দোয়া করছেন, আল্লাহ অহম করছে, ভালোই আছে।
চিন্তা করে লিখছে 2টা বলা আমার এখন ব্যবহার করতে আসে আচ্ছা এক সুখের সংসার তো এটা হবে ভালো আছে ওইটা মনে হয় না করবে নাকি আর রাজিন্দারও করবে নি সুটটা আচ্ছা এবার আমার পরীক্ষা দেবো ভালো আছে নাম কি বাবু সাইমা আইবা সাইফা এত সুন্দর নাম তোমার তোমার মাথা চুল কই গেল কাকে খাইছে ও কামাইছ ভাবছি কাকে খাই ফেলাইছে যা 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 দেখেন এই চরের মাঝখানে একটা বাড়িতে ছোট্ট করে একটি ঘর তোলা হয়েছে, একটা ঘোড়ার গাড়ি রয়েছে, 2টা গরু রয়েছে, 2-3টা ছাগল রয়েছে। মানে এইসব আপনি আর কোথায় পাবেন বলেন চর অঞ্চল ছাড়া। গাছের মধ্যে লাউ আছে, একটা ছোট্ট একটা উঠানের ভিতরে একটা চুলা রয়েছে। ইস, মানে আপনি হয়তো ভাবছেন এখানে কত সুন্দর কত ভালো, কিন্তু আসলে এখানকার জীবন এতটা সহজ নয়, একটু কঠিনই বটে, কঠিন জীবন এখানে। তো আমরা এটার আশেপাশে আরো কয়েকটা বাড়ি ঘর আছে, সেটা এই ভিডিওতেই দেখবো। চলুন একটু এগিয়ে যাই। এরকম একটি ভরা বাড়িতে যেটার উঠান ভর্তি গরু, দেখেন অনেকগুলি গরু, কিন্তু ওনাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়তো 1-2টা গরু রয়েছে। প্রত্যেকটা ঘরই আলাদা করে যে শোলা দিয়ে ঘর করা হয়েছে। আর দুপুরে রান্নাবান্নাও চলছে এখানে, ছাগল মুরগি কত কিছুর এখানে রয়েছে। এখানে আসলে গ্রামের যে আপনি একদম মানে আমি কি বলবো, ভাষায় হারিয়ে ফেলেছি, যে র ফুটেজ বা একদম প্রান্তিক পর্যায়ে যে দৃশ্যগুলো, এগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন। একটা ঘরের উপর দিয়ে লাউ গাছ দিয়ে দেওয়া হয়েছে, মিষ্টি লাউ সম্ভবত। এই লাউ গাছ থেকে লাউ ধরবে, ওনারা পেরে খাবে একদম। এখানে কোনো সন্দেহ, কোনো সার নেই, কোনো ঝামেলা নেই। এরকম একটা বাড়িতে যদি আপনি থাকতেন কি করতেন চিন্তা করে দেখেন। একেবারে মানে চারপাশে দিয়ে শুধু ধুধু প্রান্তর, যেখানে বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে, এর মাঝখানে একটা এরকম সুন্দর বাড়ি। এখানে থাকতেও যেমন ভালো লাগবে, এখানকার জীবনও এতটা সহজ নয়, একটু কষ্টকর। মজার বিষয় হচ্ছে এখানে কোনো কারেন্ট নেই, দেখেন কোনো ইলেকট্রিসিটি লাইন নেই। একেবারে যখন সন্ধ্যা হয়ে যায় তখন কুপিবাতি বা মোমবাতি কিংবা হারিকেনি ভরসা। ছাগল ছানা কাক ধিনা দিন ধিনা। কত সুন্দর একটা ছাগল ছানা, দেখেন আদর পেতে চায় ছাগল ছানাটা। ছাগল ছানাটা একদম কাছে এসে পড়েছে, সব আসলে মানে ভালো লাগে। ছাগল, এই পাশে রয়েছে লাউ গাছ, লাউ ধরে আছে, লাউ মোটামুটি ধরা শুরু করেছে বলতে পারেন। কয়েকদিন পরেই হয়তো বা একটুখানি বড় হবে, তখনই এটা খেয়ে ফেলা হবে। ছাগলের জন্য ঘাস একদম মানে চর অঞ্চলের তাজা ঘাস, বিভিন্ন ধরনের ঘাস এখানে রেখে দিয়েছে, ছাগল আস্তে আস্তে খাচ্ছে। এই দৃশ্যগুলো মানে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য, পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাতে পারি। তো চমৎকার ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, আসলে এইসব জায়গায় হাঁটলেও ভালো লাগে, হেঁটে যেতে ভালো লাগে, বসে থাকলে ভালো লাগে, মানে সব কিছুতেই ভালো লাগে কাজ করবে আপনার এখানে। সুপ্রিয় দর্শক, এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে চরে হারিয়ে গিয়েছিলাম, একটা জনমানবহীন শূন্য একটা চরে আমরা এসেছিলাম, ঠিক সেই চরে আবার ফিরে এলাম। সেদিন কোনো মানুষ দেখাতে পারেনি, কিন্তু আজকে অল্প 1-2টা বাড়িঘর দেখেছেন। আসলে এই সিজনটাতে, এই শীতের পরবর্তী এই ফেব্রুয়ারি মাস, এখন মাঘ মাস শেষ হয়ে ফাল্গুন মাস শুরু হয়েছে মাত্র, আজকে ফাল্গুন মাসের 3 তারিখ। এর মধ্যে এই অঞ্চলটাতে দেখেন আসলে মানে চমৎকার একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কেউ হয়তো ঘাস কেটে রেখে দিয়েছে গরুকে বা ছাগলকে খাওয়াবে বলে।
দেখেন ভুট্টা অলরেডি ধরেছে, ছোট ছোট সাইজ হয়েছে, এখনো কমলা আছে। এটা আস্তে আস্তে বড় হবে, ভুট্টা বের হবে, ফুলগুলি ঝরে যাবে, তারপর ভুট্টা সংগ্রহ করা হয়। সিরিয়াল করে ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল আনা হচ্ছে, দেখেন। এমনই সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, এখানকার জনজীবন অনেক কঠিন, যারা চাষাবাদ করে দূরে বাড়িঘর করে থাকে। সজ দেখেন একদম, মানে ক্ষেত থেকে সজের আবাদ করেছিল। সজের আবাদ করছিলেন নাকি? হ্যাঁ, সদরাবাদ করছিল মরিচের টাল। মরিচের টালের মধ্যে, টালের মধ্যে হয়ে যায়। টালের মধ্যে হয়। আচ্ছা, কেমন সজ হয়েছে তাহলে? এই যে এটুকুই? এইটুকু এটুকুতে কত কেজি হবো? কেজি হ্যাঁ, 2 কেজি। 2 বিঘা মাটি হয়েছে। 2 বিঘা মাটি মরিচের ফাঁকে ফাঁকে করছিলেন, ফাঁকে ফাঁকে। তাও 2 কেজি হবো। তাও তো বছর 6 মাস চলবে। খাওয়া আছে। দেখেন একদম নিজেদের আবাদকৃত সজ দিয়ে যদি সারা বছর বা 6 মাসে যদি চলতে পারেন, বা খারাপ কিসের? আবার আমরা নিজেরা চলি তো, কিনে না না। হ্যাঁ, এটা অনেক বড় প্রাপ্তি। এই হ্যাঁ। চরের ভিতরে হাজার কষ্টের মধ্যেও এই জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলা সুখ দেয় অনেক বেশি। জি। যে নিজেদের আবাদকৃত ফসল নিজেরাই খেতে পারে, সারা বছর বাইরে থেকে কিনতে হয় না, সজটা পর্যন্ত কিনতে হয় না। অথচ আমরা শহরের মধ্যে যারা থাকি, আমাদের হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব আলাদা করে কিনতে হয়। এই যে আপনার আরো আমাদের আন্দোলন সজ দিছি। হ্যাঁ। আন্দোলন সজ আপনার তরকারির মধ্যে খাওয়া যায়। রান্ধনি সজা দিছেন? আন্দোলন সজ এর মধ্যে কি রান্ধনি সজা আছে? না, ওই খেতে দিতে এলাম, খেতে পায়নি। পাকলে পরে নিয়ে আসবেন। পাইলে আবার আর একতলা দুমো। এটা কি শুকাবেন নাকি? এটা শুয়ে পরে এটা ঘুরে ঘুরে তরকারি খাওয়া যায়। অনেকে বাইটেও খায়। বাড়ি খায়, যে বাড়ি তো এটা মেশিনের মধ্যে আনবে, বাড়ি খায় না। হ্যাঁ। শিলপাটা তার বাড়ি খায় না। এখানকার মানুষ পরিশ্রম কমায় দিছে। তারপর আপনারা চরের ভিতরে যে পরিশ্রম করেন, এটা ধারণার বাইরে। হ্যাঁ, এলে সদের ফলন খুব বৃদ্ধি হয়। মরিচের টালের মধ্যে আমরা যখন মরিচ ফিরতে বুনি, তখন এলে ওই আপনার বৃষ্টি নষ্ট হয়ে যায়। মানে হঠাৎ দুটা হয়, সেটা 2 বিঘা মাঠে দুটা গাছ থুবাইছে, আর সেটা ফলন খুব বৃদ্ধি। আচ্ছা। এলে আড়াই গাছে এরকম দেন না, কেমন থুবা হ্যাঁ, ফলন খুব বৃদ্ধি। আর এলে খালি আমরা জ্বর হয় দেন না, হ্যাঁ, প্রচুর আবাদ। প্রচুর আবাদ। এটা ঠিক যদি আছে, এক ভার কষ্ট করে দাঁড়ায় আছেন। এলে আপনার কিছু আর ধরা চালু। নদীমাতৃক বাংলাদেশে দেখেন চর অঞ্চলে আপনি সজ পর্যন্ত কিনতে হয় না, তারা শুধু হিসেবে তেল আর লবণটা শুধু কিনতে হয় বাধ্য হয়ে। বাকি আবাদটুকু, মরিচ তো আবাদ করেই, মরিচ যেটা কাঁচা মরিচ খায়, তারপরে হচ্ছে শুকনা মরিচ গুঁড়া করে, সেই শুকনা মরিচ সারা বছর চলে, হলুদের আবাদ করে, মানে সব কিছুই মোটামুটি নিজেদের আবাদকৃত ফসলই তারা খেতে পারে। এই চরাঞ্চলে এই জিনিসটা, মানে নিজেদের আবাদকৃত ফসল খেতে পারে, এটা সবচেয়ে বড় সুবিধা। দেখেন এই যেতে পথে একটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে এখানে একটা মেশিন ঘর রয়েছে, পাম্পে সেচ ঘর রয়েছে। সেচ দেওয়ার জন্য এখানে সেচের পাম্প রয়েছে, এর মধ্যেই একজন বা দুজন মানুষ এখানে পাহারা হিসেবে থাকে। যদি ঘরটার ভিতরে দেখাই, এখানে খড় বিছিয়ে দেওয়া হয়েছে, একটা মশারি রয়েছে, 2-1টা কাঁথা রয়েছে। এই অবস্থা এখানে আসলে ভালো লাগার মতো একটা জায়গা। পাহারা দেওয়ার জন্য দায়িত্ববোধ থেকে এখানে আসলে থাকে, বাধ্য হয়ে কেউ এখানে থাকতে চায় না। তো সুপ্রিয় দর্শক, হেঁটে যাচ্ছি চরের মধ্যে দিয়ে। এখানে অজানা একটা ভালো লাগা কাজ করে সব সময়। এই চরের মধ্যে আসলে মনটা সবসময় ফ্রেশ হয়ে যায়। আজকে আবার এলাম এই চরের মধ্যে, বিভিন্ন মানুষজনের সঙ্গে কথাবার্তা বললাম, তাদের বাড়িঘর দেখালাম আপনাদেরকে। আসলে মানে এই চরের মধ্যে আসলেই 100%-এর মধ্যে 100%ই মনটা ভালো হয়ে যায়।
চরের মানুষদের সরলতা দেখতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে এখানে। তো এখন আমরা এখান দিয়ে আস্তে আস্তে ঘাটে যাব, ঘাট থেকে নদী পার হবো। ঘাটের যে কিছু সৌন্দর্য আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটার সাথেই থাকবেন, দেখা যাক ঘাটে নদী কিভাবে আমরা নৌকা পার হই সেটাও দেখাবো এই ভিডিওতে। তো চলুন একটুখানি সামনে এগিয়ে যাওয়া যাক। তো আমরা নদীর ঘাটে প্রায় চলে এসেছি। এখন আমরা নৌকা দিয়ে নদী পার হব। নদীর পাড়ে যে মানুষ কিভাবে পার হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওর শেষাংশে। তো চলুন আমরা এখন নৌকার ঘাটে সরাসরি চলে যাব, সেখান থেকে নদী পার হব নৌকা দিয়ে। নৌকাতে এখন উঠবো, মোটরসাইকেল সহ বিভিন্ন মানুষজন মালামাল নিয়ে একদম ভরপুর হয়ে যাচ্ছে। এইভাবে নৌকা থেকে আসলে নিয়ে গেলাম মানুষজন, প্রচুর মানুষ এখান থেকে নামবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবার আগে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে রাখার জন্য, পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।